গতকাল থেকে যে ভোট গণনা প্রক্রিয়া অব্যাহত রয়েছে এর মাঝে আপনারা জানেন যে গতকাল সকালে আমাদের এক সম্মানিত সহকর্মী ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। মাঝে আমরা জুম্মার নামাজ এবং মরহুমার জানাজা নামাজ শেষ করে তারপর থেকে আমরা বিরতিহীনভাবে আমরা গণনা অব্যাহত রেখেছি এবং এ পর্যন্ত আমরা 21টি হলের মধ্যে 15টি হলের ভোট গণনা সমাপ্ত করতে পেরেছি। আমাদের সহকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা, সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই পর্যায়ে এসেছি এবং বর্তমান 6টি হলের ভোট গণনা অব্যাহত রয়েছে এবং তার বেশিরভাগগুলি সমাপ্তর দিকে এবং বিশেষ করে আরও 2টি হলের আধা ঘন্টার মধ্যে আরও 2টি হলের ফলাফল আমরা গণনা সমাপ্ত হয়ে যাবে এবং এগুলো সমাপ্ত করে আমরা আশা করছি যে একটা বা সর্বোচ্চ 1-1.5টার মধ্যে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো বলে আমরা আশা করছি। তা আমাদের সেই যত কষ্ট হোক আপনার সহযোগিতা মনে করতে হবে যে আমাদের যে 24শে জুলাইয়ের যারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা আত্মাহুতি দিয়েছে তাদের যে স্পিড, যে গণঅভ্যুত্থানের যে চেতনা, গণঅভ্যুত্থানের স্পিড, সেই স্পিডকে ধারণ করে একটি গণতান্ত্রিক পরিবেশ পুরো প্রতিষ্ঠার যে সম্ভাবনা দেখা দিয়েছে জাহাঙ্গীরনগর হয়ে থাক সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অন্যতম কাণ্ডারি। কেননা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম জাকসু নির্বাচনের ঘোষণা করা হয়েছে এবং আমাদের মাননীয় উপাচার্য মহোদয় এই ঘোষণার মধ্য দিয়ে সারা দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলিতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার এবং সেই গণতান্ত্রিক শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে একটি প্ল্যাটফর্ম, তাদের প্রাণের দাবি, 33 বছর পর তাদের প্রাণের দাবি জাকসু নির্বাচন সম্পন্ন করার। দীর্ঘসূত্রিতা আপনারা জানেন যে আমাদের যে ভোট সংখ্যা, প্রার্থীর সংখ্যা এবং বর্তমান যে ভোট ম্যানুয়াল পদ্ধতি এবং আমাদের শিক্ষকরা যেখানে সম্পৃক্ত তারা কিন্তু প্রফেশনাল ভোট গণনার মতো দেয়, কিন্তু আমাদের গঠনতন্ত্র অনুযায়ী শিক্ষকদেরকে এই ভোট গণনার দায়িত্ব নিতে হয়েছে। আমরা যেমন কমিশনার হিসেবে শিক্ষকরা দায়িত্ব পালন করছি, ঠিক একইভাবে ভোট গণনায় মূলত শিক্ষকরা, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার কিন্তু শিক্ষকরাই গঠনতন্ত্র অনুযায়ী। যার ফলে এই যে বহু সংখ্যক প্রার্থী এবং একই সাথে প্রায় 8,500 ভোট প্রার্থীর কাস্ট হওয়া ভোট, এর মধ্য দিয়ে আমাদের এই নিজেদের হাতে কলমে আর কি গণনা করে সেটা পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করতে সময় লেগেছে, সময় সাপেক্ষ ব্যাপার আসে। হ্যাঁ, এখন অনেক জায়গায় ডিজিটাল পদ্ধতি, যেহেতু আমরা ডিজিটাল পদ্ধতিতে চিন্তা করেছিলাম সেটি হয়নি বিভিন্ন কারণে, ম্যানুয়াল এবং অনেকের দাবি ছিল ম্যানুয়ালে, কিন্তু সেটি আমরা দাবির সকলের অনেকেরই দাবির প্রেক্ষিতে আমরা ম্যানুয়ালেই গণনা প্রক্রিয়া অব্যাহত রেখেছি। এর মধ্য দিয়ে আমরা আশা করছি আজ 1টা থেকে 1.5টা বা 2টার মধ্যে আমরা পূর্ণাঙ্গ পারফিউম ডিওডোরেন্ট স্টিক এর ওডর ফাইটিং ফর্মুলা দুর্গন্ধ দূর করে দেয়, লং লাস্টিং ফ্রেশনেস 24 ঘন্টা পর্যন্ত। ফলাফল প্রকাশ করার মধ্য দিয়ে আমাদের যে কমিটমেন্ট, আমাদের অভ্যুত্থানের যে চেতনা এবং অভ্যুত্থানকারীরা যে আমাদেরকে এই পথ দেখিয়েছে এবং তাদের স্মৃতির প্রতি, আত্মার প্রতি মাগফিরাতের মধ্য দিয়ে এবং শ্রদ্ধার মধ্য দিয়ে আমরা আমাদের এই কমিটমেন্ট, শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যে দাবি, সেটি আমরা 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাত ধরে এবং সারা দেশ যেমন অনুপ্রেরণা পেয়েছে তেমনই আমাদের শিক্ষার্থীদের সেই অনুপ্রেরণা আমরা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সকলের সহযোগিতার মধ্যে দ্বারা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ। আমি এ বিষয়ে কথা বলতে পারবো না। আমাদের কোনো পদত্যাগপত্র আমাদের কমিশনে আসেনি, যার ফলে এ বিষয়ে আমি কথা বলতে পারবো না। আমাদের গণনা সমাপ্ত হয়েছে, হলগুলি তো চলছে, সব কিছু বলতে একটি আমাদের 6টি হলের গণনা সমাপ্ত হয়নি, বাকি সবগুলি গণনা বললাম তো যে আমাদের কমিশনে কোনো পদত্যাগপত্র এখনো আমরা পাইনি, যার ফলে এই বিষয়ে আমি কোনো কমেন্ট বা কোনো কথা বলতে চাই। আর একটা কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা নির্বাচন একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন, এই যে
ঘন্টা পার হয়ে এখন 40 ঘন্টার বেশি সময় গণনার যে সময়, এত সময়টা লাগার কারণ কি? হাতেও যদি আপনি বলেন ম্যানুয়ালি যে কথাটা বলছেন 8000 ভোট করতে আপনার কি 40 ঘন্টা সময় লাগে স্যার? আপনার প্রার্থীদের সংখ্যা আপনি যদি জেনে থাকেন যে আমাদের জাকসুতে 178-79 জন প্রার্থী এবং একাধিক পদে 30 জন 35 জন প্রার্থী, একটি পদে 30 জন প্রার্থী আছে, আর ডিজিটাল না। আর আমাদের যে শিক্ষকরা এত অভ্যস্ত না এবং প্রতি বছর নির্বাচনের মধ্যে তাদের গণনায় একেবারে তারা অভিজ্ঞ বিশাল তাও না। তারপরেও আমাদের শিক্ষক শিক্ষার্থী যারা নারী শিক্ষার্থীরা সবচেয়ে আমাদের আশার আলো জাগিয়েছে আমাদের নারী শিক্ষার্থীরা এবং নারী শিক্ষকরা, হ্যাঁ, যারা গতকাল বিকাল থেকে শুরু করে সে 9টা অবধি একটানা আমাদের গণনা কার্যক্রম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আমাদেরকে এত সহযোগিতা করে একটা কৃতজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের সাথে তারা যে অবদানটা রাখছে, আসলে তাদেরকে আজকে অনেক চোখের পানও পড়ে তাদের কষ্ট দেখে। আমাদের আর এক সহকর্মী মাথা ঘুরে পড়ে গিয়েছে গণনা করতে গিয়ে, তারপরেও সে পানি নিয়ে না দায়িত্ব, যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধ সবার উপর সকলের থাকা উচিত। শিক্ষক শিক্ষার্থী এই জাতীয় বিষয় বা কমন বিষয় নিয়ে রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত আমাদেরকে। আমাদের 24-এর চেতনা ছিল নতুন দেশে একটা নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাক। তার পরিবর্তে দলীয় গণ্ডির বেত্ত থেকে আমরা বিরতি পারছি। আমরা প্রত্যেকে যা যা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু এটিতে প্রত্যাশা ছিল না। এই প্রায় 2000 শিক্ষার্থী প্রাণ দিয়েছে, অসংখ্য হাজার হাজার শিক্ষার্থী আহত হয়েছে। তাদের প্রতিশ্রুতি আমরা রাখতে পারছি? আমরা আমাদের জাতীয় স্বার্থের ঊর্ধ্বে না গিয়ে দলীয় রাজনীতি, দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা মরিয়া হয়ে উঠেছি। পারলে একজন হত্যা করে হলে আমরা এই উদ্দেশ্য বাস্তবায়নের দিকে আমরা ন্যাক্কারজনক পদক্ষেপ নিতে আমরা দেখছি, প্রচেষ্টা চালাচ্ছি। এটি কি আমাদের প্রত্যাশা ছিল? এটি কি শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল? এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 33 বছরের শিক্ষার্থীদের যে সংসদ নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে, তাদের প্রাণের যে দাবি বাস্তবায়নের জন্য শিক্ষক হিসেবে একাডেমিক কার্যক্রমের পার্কে আমরা নিরলস প্রচেষ্টা চলে আসছে। 9 মাস ব্যাপী আমরা নিরলস প্রচেষ্টা, এক সপ্তাহ বেশি আমরা 1 মিনিটও ঘুমাতে পারি না। এটি আমাদের চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ নিয়েছিলাম যে শিক্ষার্থীদের দাবি পালন করবো। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে যদি আবার কোনো ফ্যাসিবাদের শক্তির জন্ম হয়, আমরা যেমন 24-এ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে পতন ঘটিয়েছি, বিশ্ববিদ্যালয়ের কোনো ফ্যাসিবাদী চক্র যদি আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে, সে বর্তমান উপাচার্য হোক আর পরবর্তী যে কোনো উপাচার্য, আবারও শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করবো। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ফ্যাসিবাদী মূল উৎপাদন হয়েছে আর কতক্ষণ সময় লাগতে পারে? স্যার এক্স্যাক্টলি আরো সময় যদি লাগে বলে দেন, ডেটটা আপনি বলছেন আরো লাগলে আপনি একবারই বলে দেন। এটা তো বলার কিছু না, ডিজিটাল অঙ্কের কিছু না। গণনা শেষ হলেই তবু বলেছি যে প্রক্রিয়া যে সংখ্যাটা অব্যাহত আছে আমরা 1টা থেকে 1:30 বা 2টার মধ্যে আমরা সমাপ্ত করতে পারবো বলে আশা করছি। আপনি যে কথাটা বলছেন আসলে তো ডিজিটাল অঙ্কের বিষয়টা, এটি গণনা করে সমস্ত করে যোগ বিয়োগ করে তারপরে এই যে আপনি তো আমাকে আরো আধা ঘন্টা এখানে আটকে দিচ্ছেন। প্রার্থী এবং ভোটার তারা 40 ঘন্টা ধরে দীর্ঘ সময় অপেক্ষা করছে, তাদের প্রতি আপনার সর্বশেষ মেসেজটা একটু বলুন। যারা ধৈর্য ধারণ করে অনেক কষ্ট, আমি দেখি যে আমাদের নারী শিক্ষার্থীরা ভোটের রেজাল্টের জন্য তারা যে রাত ধরে তারা যে কষ্ট, অবর্ণনীয় কষ্ট এই গরমের মধ্যে, তাদের যে সহযোগিতা, আপনারা জেগে আছেন রাত আজ নিরলসভাবে প্রচার করছেন এবং কষ্ট করে আমাদের সংবাদ করতে হবে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং সকলের প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মানুষের প্রতি। হ্যাঁ, সে পক্ষে থাক আর বিপক্ষে থাক, নির্বাচনের এগিয়ে নেওয়ার জন্য সকলেই যে সময়ের অবদান, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্টেক হোল্ডারের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। একজন নির্বাচন কমিশনারকে আমরা দেখলাম যে তিনি নির্বাচন